21-এর বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আর খবর সময়ের ক্যামেরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে উন্নয়নের ছোঁয়া কোথায় লেগেছে বা উন্নয়নের ছোঁয়া আজও কোথাও লাগতে বাকি রয়েছে, এই সব প্রশ্নের জবাব খুঁজতে। কারণ এটাই সময় জবাব খোঁজার। কারণ বিগত 5 বছরে কোন কোন এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, উন্নয়নের কোন কোন বার্তা এসে পৌঁছেছে সাধারণ মানুষের দোরগোড়ায়, সেটাই কিন্তু এখন হিসেব নিকেশের সময়। আর সেই হিসেব নিকেশ করতে গিয়ে খবর সময়ের ক্যামেরায় এমন অনেক কিছু তথ্য উঠে এসেছে যেখানে অনেক সময় আমরা হয়তো বলতে পারি যে এটাই কি উন্নয়ন বা এরই কি নাম বিকাশ। হ্যাঁ, মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত, চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক গ্রাম পঞ্চায়েত, ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা এলাকা সহ বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছে খবর সময়ের ক্যামেরা। ক্যামেরায় কিন্তু উঠে এসেছে না পাওয়ার যন্ত্রণা, উঠে এসেছে পাওয়ার হাসিটুকুও। কারণ এমন জায়গাতেও আমরা পৌঁছেছি যেখানে আমরা দেখেছি যে বিভিন্নভাবে তারা নানান সুবিধে থেকে তারা যেমন বঞ্চিত রয়েছে, তেমনি অপর পাশে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সুবিধে তারা পাচ্ছেন এবং তারা কিন্তু রয়েছেন ভীষণ খুশি। সাধারণ মানুষের কি কি প্রয়োজন, সরকারের সুযোগ সুবিধা, এই সুবিধাগুলোর কি প্রয়োজন রয়েছে, কি বা রয়েছে এর গুরুত্ব, তা কি সাধারণ মানুষেরা আজও সঠিকভাবে জানতে পারছেন, নাকি তাদের কাছে আজও এসে পৌঁছেছে এই সমস্ত বিষয়ের নানা তথ্য? এই বিষয়গুলোও কিন্তু জড়িয়ে রয়েছে এই নির্বাচনের সময় বা এই নির্বাচনের হিসেব নিকেশের সময় অবশ্যই। কারণ সাধারণ মানুষের কাছে ন্যূনতম প্রয়োজন রয়েছে বাসস্থান, পানীয় জল, রাস্তা, পথবাতি বা বাড়িতে ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ রয়েছে, স্বাস্থ্য কেন্দ্রের সুবিধে, কিংবা যে তার বাড়ির সন্তান, সে সন্তানকে অন্তত যাতে প্রাথমিক বা ন্যূনতম শিক্ষাদান তারা দিতে পারে সেইটুকু তারা পাচ্ছেন কিনা, এইটুকুতেই কিন্তু তারা সন্তুষ্ট থাকছেন বা এখানেই কিন্তু তাদের হিসেব কষাটা থেমে যাচ্ছে। কারণ বিভিন্ন এলাকায় যখন আমরা ঘুরে বেরিয়েছি, আমাদের কাছে আমাদের ক্যামেরার সামনে অনেকেই কিন্তু প্রকাশ করেছেন যে সাধারণ থেকে সাধারণ সুবিধেগুলো পর্যন্ত তাদের কাছে পৌঁছচ্ছে না সঠিকভাবে। তবে হ্যাঁ, আমাদের ক্যামেরা পৌঁছে দিয়েছে তাদের কাছে তাদের ঘরের খবর নিতে। আর অবশ্যই এই খবর আশা করা যায় প্রশাসন অবধিও পৌঁছবে বা আগামী সরকারও নিশ্চয়ই সেটা দেখবেন বা এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবে। এবারে চলে আসি যে আমরা কোন কোন এলাকায় পৌঁছেছিলাম, কি কি সমস্যা তাদের ছিল বা কি পাওয়ার হাসি তাদের মুখে আমরা সব সময় দেখেছি। প্রথমেই আমরা ধরে নিই খোলাই বক্তারি এলাকা, মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। যদি দেখা যায় খোলাই বক্তি এলাকাটা অনেকটাই বড়, অনেক ভোটার রয়েছে সেই এলাকায়, কিন্তু সমস্যা, হ্যাঁ, অনেক সময় সেই এলাকায় এই শুখা মরশুমেও দেখা গিয়েছে নালার জল ঘরের প্রায় ছুঁয়ে গিয়েছে, নালার জলা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছি ইত্যাদি সেখানে দেখা যাচ্ছে। কিন্তু নিরুপায় তারা, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে এটাই তাদের কাছে উত্তর পাওয়া গিয়েছে, কি করব, আমাদের এভাবেই থাকতে হচ্ছে নাকে কাপড় দিয়ে। এই রয়েছে আরো সমস্যা রয়েছে, বৈদ্যুতিকের যে খুঁটি, সেই খুঁটি সেখানে পৌঁছেছে, বৈদ্যুতিকের খুঁটি পৌঁছেছে, ঘরেও বৈদ্যুতিক হয়তো আলো অনেকের কাছেই পৌঁছায়নি। প্রশ্ন এখানেই, সরকার যদি বৈদ্যুতিক খুঁটি সেই অবধি দিতে পারে, তবে তাদের ঘরের ভেতরে কেন বৈদ্যুতিক সংযোগ এখনো পর্যন্ত নেই? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে খোলাই বক্তরি এলাকার মানুষের মুখে মুখে। রয়েছে আরো নানাবিধ সমস্যা। क्या कहा है कौन वोट लाली क्या न बान क्या न रोड घाट क्या न हर चीज क्या लॉकडाउन होने तो हर चीज हमारा बस्ती के दिए कुछ का व्यवस्था नहीं।
खाली बोलेगा वोट दो जी हाजुर करेगा। है ना, नदी के बारे में कोई नहीं सोच रहा है। सारा MP MLA सब आ रहा है, सब वोट लेकर के जा रहा है। यहाँ पे बीजेपी भी आ रहा है, TMC भी आ रहा है, सब सरकार आ रहा है वोट लेने के लिए। खाली गरीब आदमी से वोटे चाहिए, कोई विकास नहीं होगा। कैसे हम लोग जिएंगे? 13,000 14,000 बिल आएगा 2 महीना 3 महीना में। हम लोग गरीब आदमी रोज कमाते रोज खाते हैं, हम कहाँ से बिल भरेंगे? छोटा बच्चा लेके इतना कष्ट कर रहे हैं दीदी। राम सिंह के पास जाते, राम सिंह साइन नहीं देता। इलेक्ट्रिक ऑफिस में ये लाइन नहीं, कितना दिन से बहुत कष्ट कर रहे हैं, इतना दौड़ते हैं ना। 5 বছর থেকে না এত কষ্ট করতেছে না দিদি। ছোট বাচ্চা নিয়ে বলতে পারতেছি না আপনাকে, জানেন এত ছোট বাচ্চা নিয়ে এত কষ্ট করতেছি। মাটিগ্রাম মঙ্গলবারেও গেছি, বলতেছে কি হবে না, তুলসীনগরের নাম শুনে আমাদের কোনো কাজ করে না, যায় কান্দে আসি। জানেন আমার বাটার পা ভেঙে গেছে, তো ছোট বাচ্চা নিয়ে আমি মাটিগ্রামে গেছি যে আমাদেরকে লাইনের সই দেবে, তাও দেয় না। জানেন এত দৌড়ি রাম সিং তো কোনো কথাই শুনে না। আজকে 5 বছর থেকে জানেন রাম সিং এর বউ মমতা সিং এই এলাকা আমাদেরকে গেলে পরে কোনো কিছুর জন্য সাইন দেয় না, কোনো কিছুর জন্য আজ অবধি সাইন দেয় না। জানেন কোনো কিছুর জন্য যে আজকে কোনো একটা ঘটনা হয়ে যাবে, কোনো কিছুর জন্য সাইন দেয় না। पैखाना सबको देता था, 1000 रुपया लेता था तब पैखाना बैठा था वो भी गरीब लोग को घर में पैखाना नहीं है। जब भी पैखाना है सरकारी पैखाना किसी के घर में नहीं, सब अपना अपना वो 6 गो रिंग गिरा करके पैखाना करता है। नदी में जाता है, नदी से दबाड़ता है। सरकार रहते हुए में यह नदी गंदा होता था। हम लोग पब्लिक को कोई मना करेगा तो मानेगा? घर घर पैखाना देगा, चेक इन करेगा, घर घर हर चीज इंक्वायरी करेगा, तो काहे लोग गलत करेगा, गलत काम करेगा? 13 बच्चर से ये नहीं नाला बन रहा है, नहीं रोड बन रहा है, नहीं जमीन का टैक्स कट रहा है। हर चीज का दिक्कत सब महिला लोग को जा रहा है। जमीन का टैक्स वो भी नहीं कट रहा है। जो नाला रोड घाट नहीं है, ये जमीन ये बस्ती पास नहीं हुआ है, ये बस्ती ऐसे बैठा है। यही सब करके सब कुछ कोई काम धंधा सही ढंग से लेने के लिए आ जाता है। अब वोट लेने में हर इंसान मने गाड़ी घोड़ा करके महिला सबको बटोर के जुलूस में ले जाता है। सब मिल के जुलूस जाता है जी हम नाला बना देंगे, रोड बना देंगे, सड़क बना देंगे। देखिए घर घर बिजली बिल लॉकडाउन का चक्कर में 13,000 14,000 बिल दे दिया है गरीब लोग को। बारिश होता है स्कूल जाने में बच्चा लोग को तकलीफ होता है, कैसे जाएगा बच्चा लोग स्कूल दे रहा है। बारिश होता रहता है, पानी लग जाता है, कचरा लग जाता है। देने जाता है 5,000 देने जाता है तो नहीं लेता है, झाड़ तो भगा देता है। तो गरीब आदमी कैसे जिएगा? बोले जब तक हम लोग ठोकर नहीं बने तब तक हम लोग वोट नहीं देंगे, किसी का नहीं देंगे। जो मुखिया हो सरपंच हो क्यों कोई भी हो, हाँ, जब तक रोड ठोकर नहीं बनेगा तब तक हम लोग वोट नहीं देंगे। नहीं तो नदी का नहीं देने देंगे किसी का भी। हम लोग फंस जाएंगे तो हम लोग क्या मुखिया और सरपंच क्या चीज का, जब आदमी नहीं रहेगा तो मुखिया सरपंच क्या चीज का होगा? नहीं है वो नहीं होगा। जब हम लोग का कोई नहीं है तुलसी नगर के लिए हम लोग कुछ भी नहीं करेंगे। एगो बच्चा के लिए पुरुष के लिए जाते वो भी नहीं देने मांगता, रोड ठीक नहीं करता है। जो नाल नदी हम लोग का टूट रहा है, छोटा बच्चा लोग हम लोग का माठ में खेलता है तो कैसे खेलेगा? এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম অলিন নগর মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতেই। সেখানকার মানুষেরা তো বাঁচতে শিখে গিয়েছে অসুবিধাকে সঙ্গী করে। তাদের একটাই কথা যে সরকার আসবে, সেটা মোদির সরকার হোক দিদির সরকার হোক, তাদের কাছে কোনো তফাৎ নেই। কারণ তারা যেই পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতেই তারা রয়েছে। তারা লকডাউনের সময় কি খাচ্ছে কি খাচ্ছেন না, তাদের কিভাবে গুজরান হচ্ছে, তারা সত্যিকারের কোনো পরিষেবা সরকারি পরিষেবা তারা পাচ্ছেন কিনা, সরকারি প্রকল্পের সুবিধে তারা পাচ্ছেন কিনা, এই প্রশ্ন বা এই বিষয় তাদেরকে কেউ জানায়নি পর্যন্ত। তাই তারা কিন্তু অকপটে ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন যে যেটাই হোক তারা কিন্তু পাচ্ছেন কিছুই না। কাজেই নায়ের খাতায় রয়েছে তাদের এলাকার নাম। জায়গায় মোদি আসে মমতা আসে, কিন্তু এইদিকে তো আসবো না, আমরা আনতে পারবো না, তার কাছে আসবো না। মোদি যদি আসতো না কিরম করে কথা বলতে লাগে না, বইলা দিতাম মোদিকে আর দেখা দিতাম যে চোখটা দিয়ে দেহ যে গরিবকে ধনীকে। মোদি কি নাম আপনার? প্রতিমা মালদা। এই এলাকায় কতদিন থেকে হয়েছে? 20 বছর হলো। এটাকে কি বলে? এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ছে? আমি আচ্ছা, কি কি উন্নতি হয়েছে এলাকায়? উন্নতি কি হয়েছে? কিছুই তো হয় নাই উন্নতি। না উন্নতি কি হয়েছে? কিছুই তো হয় নাই গ্রামে। আচ্ছা, কোনো পঞ্চায়েত যা আছে পঞ্চায়েত তো কিছুই করে নাই না উন্নতি। এই যে লকডাউন গেল এই গেল কি দিছে কিছুই তো দেয় নাই।
তো এইটাই খাবার জল কোথা থেকে আনেন? খাবার জল আমাদের ধরেন ওই যে দেখুন টাইম কলে তো না আনে প্রতিরামের তো না অনেক দূরের তো নেই আনি কত দূর সেটা? তাও এই যে এইদিকে যে স্কুলটা আছে স্কুলটা সাইডে চরঙ্গি মোড় আছে না একটা ওই চরঙ্গি মোড়ের তো নিয়ে আনছে কিভাবে আনেন সেটা ওখান থেকে? আইটাই আনে ডামে ডামে আনে কি করব সরকারি সুযোগ সুবিধা কি পান? কিছুই তো দেয়নি আমাদের সুযোগ টুযোগ রাস্তায় লাইট আছে? ওই যে রাস্তায় এইটা একটা লাইট আছে এই একটা আর এই সাইডে তো নাই কি আর ওই যে ওইদিকে একটা কয়টা আছে আর এই সাইডে নাই আচ্ছা। আর গর্ভবতী মহিলাদের সুবিধা? গর্ভবতী মহিলাদের কি সুবিধা হয়েছে এখানে যে নেওয়া আনাটা করে একটু এইটুকাই এইটুকু করে। আর তো কিছু নাই এমনি কি নাম দিদি আপনার? আমার নাম বুলটি মল্লিক। আচ্ছা, কি কি সেখানে উন্নতি হয়েছে আপনার এই এলাকায়? কিছু আমি তো বলতে গেলে আমি কিছু দেখতেছি না। এই এরকম গলির মধ্যে খুব ছোট ছোট মানে গলির মধ্যে অনেক অন্ধকার হয়ে থাকে, একটা লাইটের খুব দরকার। হ্যাঁ, আর টাইম কলের জলের জন্য আমাদের খুব অসুবিধা হয়, খুব অসুবিধা মানে অনেক দূরে জল নিয়ে আসতে যাইতে হয় আমাদের। এদিকে একটা যদি কল থাকতো ভালো হতো সবার জন্য। তো এই একটা পুলে এখানে একটা যদি লাইট থাকতো ভালো হতো, বাচ্চাদের জন্য অন্ধকার যাওয়া আসা করে, পোকামাকড়ের ব্যাপার আছে। এদিকে কোনো জায়গায় কোনো একটা গলিতে একটা করে লাইটই নাই, কোনো ব্যবস্থাই নাই, জলও নাই, মানে অনেকই অসুবিধা হয়। তারপরে মানে এই যে গলি গলিতে ড্রেনের খুব অসুবিধা হয়, জল বাড়িতে বাড়িতে জমা হয়ে থাকে, মানে এরকম কোনো ইয়েই নাই, ব্যবস্থাই নাই। বলছি ও ড্রেনের জন্য মানে জলগুলো বাড়িতে জানিনি তো, আরও বাচ্চা কাচ্চা থাকে, পঞ্চায়েতকেও কিছু কি করবে এখানকার? ড্রেনের সিস্টেম আছে? না, এখানে কোনো ড্রেনের সিস্টেমও নাই, কোনো কিছু নাই, কোনো কিছু করে নাই এখনো। বাড়িতে বাড়িতে জল সবার, খুব অসুবিধা। হ্যাঁ, এটাই প্রবলেম। এলাকায় কি উন্নতি বলতে গেলে আমি কিছু দেখতেছি না। কতদিন থেকে আছেন এই এলাকায়? এখানে তো অনেক দিন হইলো, অনেক দিন ধরেই আছি, 20 বছর হয়েই গেছে, কোনো কিছুই দেখতেছি না। এই যে খালি একটু রাস্তার মধ্যে একটু নিজে যে মাটি ফেলছি, এত এত জল জমতো, এত জল জমতো, আমরা নিজেরাই সবাই মাটি ফেলছি ঘর থেকে টাকা দিয়ে দিয়ে মাটি ফেলছি। এই যে এখন একটু রাস্তাটা তাও পজিশনে আসছে, কিন্তু খুব অসুবিধা হয় বাচ্চা কাচ্চা নিয়ে, খুব অসুবিধা। এখন তাই না 3000 করে টাকা আবার ভোট আসছে, তাই তো? এই ভোটের হ্যাঁ। আগে কি চাইছেন বা কি দাবি রাখবেন? কি বলবো আমি, ভোটের আগে দেখেন আমাদের একটা টাইম কলের দরকার, রাস্তায় রাস্তায় লাইটের দরকার, তারপরে মনে হয় এই যে রাস্তাঘাট পাকা নাই, কিছু নাই, বর্ষা আসলে যাইতে পারি না, এইসব সুবিধাই আমরা চাই। হ্যাঁ, টাইম কলের জলের দরকার, বিশেষ দরকার। সরকারি সুযোগ সুবিধা কি পান? সরকারি সুযোগ সুবিধা আমরা এখনো কিছু পাইনি, আমাদেরকে কিছুই দেয়নি। প্রতিনিধিরা আসে? হ্যাঁ, স্থানীয় প্রতিনিধিরা আসে, যারা প্রশাসনে দেখা করেন, কথা বলে? ও ডাকলি একটু আসে হ্যাঁ, ডাকলে একটু আসে, নাইলে নাই, দিব এই পর্যন্তই শেষ, পর্যন্তই জায়গা আর কোনো নাই। ওই ভোট যখন দিব টাইম হবে তখন আসবে, এইটা দিব সেইটা দিব, এই সুযোগ সুবিধা পাবা, ওই সুযোগ সুবিধা পাবা। ভোট পারা যাবো তখন কাঁচা কলা দেখাবে, তখন আর টিকিট না গলা পাওয়া যাবে না, বুঝছেন? এই হলো আমাদের পরিস্থিতি। আমাদের হাতে পায়ে ধরতে তখন হ্যাঁ। তাদের হাতে পায়ে ধরা লাগে, হ্যাঁ। কিন্তু আমাদের সুবিধা হয় না। কিন্তু এই যে ভোট আছে, খাওয়া যায় না, অমুকটা দিমু দিদি অমুকটা হ্যাঁ। দিমু, কিচ্ছু তো দেয় না। আমরা তো ভোট খাওয়া দেওয়া যায় না, ছাড়া আমাদের একটু সুযোগ আমাদের সুবিধা কাজ দিলেই ছাড়া অনেক। কিছুই না। এখানে ভোট আছে, এখানে আমাদের দিদি কবে, তারপরে আমরা দাদা কবে যাবো, হ্যাঁ। কিন্তু তার আগে তো কিছু পাবো না। হ্যাঁ, আমাদের সুবিধা হলো টাইম কল, লাইট টাইট সব দিব, রাস্তা পাকা করবো, সুবিধা হবে। ড্রেন দিবে, আমাদের আর কিছু না, ড্রেন দিবে, অসুবিধা খাওয়া দাওয়ার জন্য দরকার, খুবই বাড়িতে দরকার। বাড়িতে জল, খাওয়া এই দাওয়া মশা পোকা মাকড়, এটা মানে জলের গন্ধ বিচ্ছিরি, মানে যাওয়ার মতো কোনো ই নেই। এই বাথরুম টাথরুম মানে দুনিয়ার বাড়ির মধ্যে একদম মানে কি বলবো, একটা লোক আসলো বলে এত গন্ধ, এখন যদি ভালো আমরা লাগে না। বলতে একটু বাথরুম যাবো, তাই তো আমরা যাইতে দিতে পারবো না। ট্রিটমেন্টের জন্য কোথায় যেতে হয়? ট্রিটমেন্টের জন্য আমাদের হয়তো সরকারি মেডিকেল যাইতে হয়, আর না হলে সিভিলে যাইতে হয় আমাদের। আচ্ছা, এই পঞ্চায়েত এলাকায় কোনো স্বাস্থ্য না, আমাদের কোনো এই স্বাস্থ্যসেবী এখানে কোনো কিছু নেই। ওই একটু মাটি গেলে আর না হলে মাটিগড়া যাইতে হবে আমাদের হসপিটালে, রাত বিরেতে সমস্যা হলে পরে ওখানে নিয়ে যেতে হয় আমাদের। সেটা কি নিজেদের খরচায় যান? নিজেদের খরচাই তো হ্যাঁ, যায়। নিজেদের খরচা ছাড়া তো কোনো খরচা, কারো খরচা দিয়ে তো নিয়ে যায় না, ওই আমাদের খরচার মতো যেতে হয়, ব্যাস এইটুকু। অতি করে ওই হ্যাঁ, অসুবিধা। কুয়াতে খালি আশা দিদিরা মানে ওই অ্যাম্বুলেন্সটা ফ্রি দেয় যাদের ডেলিভারি কেস আছে তাদের জন্যই, একটু, হ্যাঁ এটাই, আর কোনো কিছু না। আর সব আমাদের যাবতীয় খরচা আমাদেরই দিতে হয়। আমাদের বিশেষ প্রয়োজন একটা টাইম কলের, আমরা অনেক দূরে টাইম কল থেকে জল আনতে যাই, সাইকেলে করে, গাড়ি করে, বা বেটা ছেলে বাড়িতে না থাকলে মেয়ে ছেলে যাইতে হয় সাইকেল নিয়ে। আমাদের বিশেষ প্রয়োজন এই ড্রেন আর টাইম কলটা, খুবই দরকার আমাদের। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম আরতি সরকার। চলে যাই
কাওয়াখালী এলাকায় মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা এটিও, এবং এই এলাকায় আমরা একটি জিনিস ভীষণভাবে লক্ষ্য করেছি বা আমাদের ক্যামেরা সেটা ধরে তুলেছে, চেষ্টা করেছে সেখানে খবর নিয়ে আসতে, যে খুব সামনেই একদম উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনেই সেই এলাকা রয়েছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থাকার কারণে বিভিন্ন রোগীর আত্মীয়রাও কিন্তু অনেক সময় সেখানে আসেন, বাজারে আসেন বা সেখানকারও কিন্তু দৈনিক বাজার বসে এবং সেই বাজারটি কিন্তু অনেকগুলো এলাকাকে নিয়ে সেই বাজার বসে, কিন্তু সেই বাজারে এখনো পর্যন্ত নেই শৌচালয়, এখনো পর্যন্ত নেই পানীয় জলের ব্যবস্থা, তথাপি নেই সেখানে রাস্তার ব্যবস্থা। কাজেই সড়ক যোগাযোগটাও যদি সেই জায়গায় না থাকে তবে সেখানকার মানুষেরা ক্ষোভ তো উগরেই দেবে, আর সেটা তারা উগরে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। কি পাস কি না পাস বলে দে। কিচ্ছু পাই নাই, সরকার কিছু দেয় নাই আমাকে। ওই যে খালি লকডাউন হয়ে রেশনে পাচ্ছি, আর কিচ্ছু আমি পাইনি। কি করে খান, আপনার কিভাবে চলে? ওইভাবে কষ্ট মষ্ট করে চলে। ওই যে নদী থাকি আসলাম লাকড়ি খুঁটে, ওগুলো জ্বালাবো, ওগুলো দিয়ে রান্না করবো। মোদি গ্যাস দিছে, ভরানোর পয়সাও নাই যে ভরাবো। আচ্ছা, আর বার্ধক্য ভাতা? কিচ্ছু নাই। কোনো সরকারি অন্য সুযোগ সুবিধা? আচ্ছা, বাড়িতে শৌচালয় রয়েছে আপনার? পায়খানা রয়েছে? নিজেই করেছিলেন? না, সরকার থেকে দিয়েছে। তো আবার ভোট আসছে, কি সরকার দিয়েছে। বলবেন সরকারের কাছে, আগামী সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? কি দাবি থাকবে? আমি কিছু পাই নাই, আমি কিছু দিব না, আর কি দাবি থাকবে? আমি কি পাইছি? হ্যাঁ, এখন কি আমার বয়স আছে খাটা খাবার? 100 দিনের কার্ড দিছে, ওটা তো আমার কাজ নাই। বলে তোমার বলে কি বলে স্বল্প গ্রুপের নাম নাই, তোমার কাজ হবে না। এই যে বাড়িতে বসে থাকি, একটু লাকড়ি একটু বেচা ওটা খুঁটে মেটে রান্না করে খাই, কি করবো? যদি না দেয় কিছু, পেটে তো দিতে লাগবে। ভোট কি করবেন? ভোট তো আবার আসছে। ভোট দিব না? কেন দিবি? ভোট দেবার জায়গা দিয়ে দিবি। যার ইচ্ছা হবে তার দিব, না হলে দিব না, থাক। সমস্যা বলতে দেখুন, মাটিগাড়া বিধানসভা নির্বাচন বিগত 10 বছর ধরে কোনো সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে আমাদের বিধায়ক শঙ্কর মালাকার, বিগত 5 বছর পরে আবার হচ্ছে সিপিএম কংগ্রেস জোটে বিধায়ক হচ্ছেন আমাদের শঙ্কর মালাকার। আমাদের মাটিগাড়া জিপি তৃণমূল কংগ্রেসের পক্ষে যদিও, কিন্তু বিধানসভাটা আমাদের মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস সিপিএমের। আমাদের এখানকার যিনি সভাধিপতি তিনিও হচ্ছেন সিপিএম থেকেই, বামপন্থেরই। আর তৃণমূল কংগ্রেস যেটা আছে এটা এনবিটিটি থেকে, গ্রামবাসীরা বলেছিল এনবিটিটি থেকে এই রাস্তাটা হওয়ার জন্য। রাস্তাটা কেন হলো না, রাস্তাটা কেন মাঝপথে থমকে গেল, সেটাও আমি একজন মাটিগাড়া ওয়ানের জনসাধারণ হিসাবে এটা আমাদের মাটিগাড়া নকশালবাড়ি বিধায়কের কাছে প্রশ্ন করছি যে আমরা সাধারণ মানুষ কার কাছে যাব? আমরা তো অবশ্যই আমাদের জনপ্রতিনিধি হিসাবে সে যেই দলেরই থাকুক সেই বিধায়ককেই জানাবো, যেই দলেরই সভাধিপতি থাকুক সেই দলকেই জানাবো। যেহেতু আমাদের এই জায়গার মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক শঙ্কর মালাকার, আমাদের এখানকার যেহেতু সভাধিপতি তাপস সরকার, এবং রাজ্যে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এনবিটিটি থেকে এই কাজটা নেওয়া হয়েছিল। তা আমারও একটাই প্রশ্ন, যে পুরা মাটিগাড়া ওয়ানের একটাই প্রশ্ন যে এটা যেন আপনারা মাটিগাড়া নকশালবাড়ির যিনি বিধায়ক আছে তার কাছে গিয়ে খবরটা নেওয়ার জন্য কি কারণে এটা বন্ধ হলো, তাহলে আমাদের কাছে ধোঁয়াশা পূরণ হয়ে যাবে, খুলে যাবে। এটাই আমাদের দাবি, অবিলম্বে এই কাজটা হোক, জনসাধারণের উপকৃত লাগুক। এত বড় একটা, এটা মনে করবেন এই রাস্তাটা এখান থেকে বিএসএফ ক্যাম্প হয়ে আমাদের দুর্গা মন্দিরে গিয়ে ওঠে, এই লিঙ্কটা বড়, এই রাস্তাটা খুবই দরকার। এখানে প্রায় 22,000 জনসাধারণ আছে যারা এই রাস্তার উপরে ডিপেন্ডেন্ট। যেমন আমাদের এখানটায় বড় বড় টাউনশিপ, সামনে বিএসএফ, সামনে এসএসবি, বিএসএফ হেডকোয়ার্টার, আমাদের এসএসবি হেডকোয়ার্টার, সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, তিনটাই কিন্তু ভীষণ ভাইটাল মাটিগাড়া নকশালবাড়ির মধ্যে এই জায়গাটাতে। এই রাস্তাটা যত তাড়াতাড়ি দ্রুত সহকারে কাজ হয় তাহলে জনসাধারণ উপকৃত হবে। তা আমার একটাই প্রশ্ন, যেরকম আমি এনবিটিটিকেও বলবো, রাজ্য সরকারের যারা প্রতিনিধি আছে যারা রাস্তাটা তৈরি করছিল, কি কারণে বন্ধ হলো সেটার যেরকম তাদের কাছে দাবি থাকলো, সঙ্গে আমাদের মাটিগাড়া নকশালবাড়ির যিনি বিধায়ক 10 বছর ধরে নিরুদ্দেশ হয়ে গেছে তার কাছেও আমাদের দাবি থাকলো, আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে বলুন কেন রাস্তাটার কাজ বন্ধ হলো। এবং আমাদের যেন বিগত সভাধিপতি তাপস সরকারের কাছেও একটা আবেদন যে আপনারাই বলুন কেন এনবিটিটির এই কাজটা বন্ধ হলো।
সেটা প্রকাশ্যে আসুক, জনসাধারণ জানবে কেন কাজটা বন্ধ হলো, এই বলতেই চাই, আর কিছু বলতে চাই। আপনার নাম দাদা? আমার নাম পল্লব সরকার, ডাকনাম রাজু। চলে যাই নিউ চামটা এলাকায়। পৌঁছে গিয়েছিলাম খবর সময়ের ক্যামেরা নিয়ে নিউ চামটা এলাকায়। হাতির উপদ্রব লেগেই রয়েছে, রাস্তা তথৈবচ। দীর্ঘ কয়েক বছর থেকে ওই এলাকার রাস্তা একেবারেই সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের সমস্যা। দূর দূরান্ত থেকে তাদের পানীয় জল সংগ্রহ করে আনতে হয়। আর হাতির উপদ্রবের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় ওই এলাকার মানুষের রাত্রের ঘুম উবে গিয়েছে। নেই কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র, নেই আরো অনেক কিছু। তো এই নেইয়ের জায়গায় কবে হ্যাঁ জায়গা আসবে সেটা অবশ্যই সময় বলবে। आपका नाम क्या है? मेरा नाम सत्यजीत सिंह। अच्छा, आप इलाका में कितना दिन से रह रहे हैं? मैं बचपन यहीं पे हुआ, हमारे बाप दादाजी यहीं पे जन्म हुए। और आपका इलाका में उन्नयन क्या हुआ है? इतना हमारे एरिया में तो उन्नयन नहीं हुआ है, हर जगह हुआ है। ठीक, हमारे यहाँ पे सबसे बड़ी समस्या है रोड और प्लस पानी। ठीक, हम लोग गांव में रहते हैं, एक मतलब एक कुआं से हम लोग 10 परिवार पानी यूज़ करते हैं। और आप तो जानते हैं गांव में मतलब रहना कितना मुश्किल होता है, क्योंकि जिस तरह से महंगाई बढ़ रहा है उस तरह से हम लोग जितना भी काम करते हैं हमारे परिवार का भरण पोषण नहीं होता है। ठीक, अगर पानी की सुविधा आ जाए तो बहुत अच्छा होगा। और पानी का पाइपलाइन बिछाया गया है, लेकिन पानी अभी तक नहीं आया है। पानी का पाइपलाइन कितना टाइम हो गया बिछाया हुआ? ये आपका पानी का पाइपलाइन बिछाया मैक्सिमम आपको 3 साल या 4 साल पहले। सिर्फ बिछा के रखा है। अच्छा, उसके बाद कुछ काम नहीं हुआ है। अच्छा। और सबसे बड़ी बात यहाँ पे ये है कि हम लोग आगे तक पहुँचाते हैं तो उसका कोई सुना नहीं होता है। और हम लोग ये एरिया आता है पाथरघाटा अंचल। पाथरघाटा अंचल में आता है हमारा गांव। हमारे गांव का नाम है झागुरी बस्ती, पोस्ट न्यू चमटा, मौजा भी झागुरी है। और दूसरे गांव में देखते हैं, यहाँ से हम कहीं दूर जाते हैं, आपका सिमंदर एरिया में जाते हैं, वहाँ हर काम हो रहा है। तो हमारे इस एरिया में काम क्यों नहीं हो रहा है? हमें हमारे एरिया के जो पंचायत है ना, प्रधान है, प्रधान से बड़े वीडियो वाले हैं, उनसे हमारा अनुरोध है कि हर गांव में काम हो रहा है, हमारे इसमें क्यों नहीं हो रहा है? कृपया आप लोग यहाँ पे ध्यान दीजिए। आप लोगों का इधर स्ट्रीट लाइट जलता है? यहाँ पे स्ट्रीट लाइट की कोई सुविधा है नहीं। स्ट्रीट लाइट ना रहने से तो आप लोगों को देखो, सबसे बड़ी बात, अभी मैं जिस जगह में हूँ यहाँ पे मतलब आपका ठंडे मौसम में हाथी पार होता है। ठंडा मौसम जैसे आपका अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी। आप देख रहे हैं कि यहाँ पे देखिए, आपको मैं दिखा रहा हूँ, ये सामने आर्मी एरिया है, यहाँ से हाथी पार होता है, पार होकर हमारे गांव में घुस जाता है। अच्छा। और हमारे जो गांव के बच्चे हैं वो स्कूल ट्यूशन जाते हैं, ट्यूशन में रात को आते हैं। बाई चांस अगर शाम को वो लोग ट्यूशन से घर आ रहे हैं प्लस हाथी आ गया तो उसमें आपस में मुठभेड़ होने से तो कुछ भी घटना हो सकता है। अगर पंचायत के द्वारा यहाँ पे अगर स्ट्रीट लाइट लगा दिया जाए तो जो डर की भावना होगा वो नहीं होगा। बस। तो स्ट्रीट लाइट कब से नहीं है आप लोग इलाका में? ये तो है ही नहीं, शुरू से है नहीं, शुरू से है नहीं है। मैंने अभी तक आप लोग ये पूरा स्ट्रीट लाइट एकदम बंद है, अंधकार रहता है रात को ना, एकदम बंद ही रहता है। तो পৌঁছে গিয়েছিলাম আমরা দাগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দাগাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রঙের বিভিন্ন সময় তাদের বক্তব্য থাকে যে তারা খেটে খাওয়া সাধারণ মানুষের জন্যই লড়ছেন, খেটে খাওয়া চা বলার মানুষের জন্যই তারা লড়ছেন। আর এই চা বলার মানুষের সুবিধের জন্য তারা লড়াই চালাচ্ছেন শহরের রাজপথগুলোতে, দাপিয়ে বেড়াচ্ছে তাদের প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে শহরের রাজপথগুলোতে। কিন্তু সেই প্ল্যাকার্ড ফেস্টুনের যতটুকু দাবি, যতটুকু স্বর তাদের মাধ্যমে উঠে আসছে সেটা কি পৌঁছচ্ছে দাগাপুর চা বাগানের চা অধ্যুষিত এলাকাগুলোতে? না। খবর সময়ের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেই এলাকাতেও। সেখানে আজও জলের ব্যবস্থা অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তা সংস্কার বহু বছর
সেখানে হয়নি। ভাঙাচোরা রাস্তাতেই তাদের চলাচল করতে হয়। রাত্রিবেলায় তাদের কখনো আপদকালীন কোনো সমস্যা হলে সেটাও কিন্তু তাদের যথেষ্ট সমস্যায় ফেলে, কারণ রাতের বেলা সেই এলাকা থাকে একেবারেই অন্ধকারে পরিপূর্ণ। যেখানে প্রতিশ্রুতি ঝড় বয় যে চা অধ্যুষিত এলাকাগুলোকে পুরোপুরি চা শ্রমিকদের স্বার্থে সেটাকে ব্যবহার করা হবে বা তাদের স্বার্থে সেই এলাকাগুলোর উন্নয়ন করা হবে বা তাদের স্বার্থে তাদের জন্যই রাজপথে লড়াই করা হবে, কিন্তু সত্যিকারের যদি দেখা যায় দুমুঠো অন্ন সংস্থান করতে গিয়ে তাদের আজও প্রাণপাত করতে হচ্ছে। हम लोग इतना साल से पंचायत को वोट देते हैं, सरकार को वोट देते हैं, क्योंकि हम लोग यहाँ भारतवर्ष के रहने वाले हैं। तो हम लोग यहाँ हम लोग को परिचय यही है, जो हम लोग भारतवर्ष के रहने वाले हैं। हम लोग का कोई सुख सुविधा नहीं मिलता है, फिर भी हम लोग सरकार को वोट देते हैं। और जो बहन हो या माँ बहन जो भी हो, उन लोग को हम लोग पंचायत की तरफ से 10 आदमी मिल करके हम लोग खड़ा करते हैं कि हम लोग नहीं जानते हैं कुछ, तो हम लोग को बहन या दीदी पंचायत में खड़ा होती है तो कुछ करके हम लोग का मदद करेगी, सुविधा मिलेगी बोल के हम लोग उसको हम लोग खड़ा करते हैं। लेकिन बाद में दिखाई दे रहा है कि वो अपने आप को ठीक करता है और हम लोग गरीबी तरफ में हम लोग सड़के पे हम लोग घूरते हैं। ना हम लोग का अच्छा से खाना मिलता है, ना पहनना मिलता है, ना हम लोग 2 रोटी कमा करके लाते हैं तो घर में सोने भी नहीं पाते हैं। बरसात के टाइम में घर घुस में पानी घुस जाता है, जो पोका माकड़ जो है, बाघ भालू, अभी बाघ भालू भी आता है इधर। उसी दिन आया था यहाँ एक बाघ आकर के बकरी पकड़ के ले गया, रात भर हम लोग सो नहीं पाते। जंगल का हाथी आता है, उसमें भी हम लोग को बहुत असुविधा होता है, लेकिन किसको बताएंगे। तो एक दीदी बोल के हम लोग खड़ा करते हैं कि हम लोग हर समस्या पंचायत को बोलते हैं, तो पंचायत ने हम लोग का कोई बात नहीं सुनता है, इस तरफ से सुनता है उस तरफ से निकाल देता है। तो हम लोग सोचते हैं कि हम लोग का नहीं होता है तो हम लोग कहाँ जाएंगे, किस जगह जाएंगे हम लोग, जो हम लोग को कुछ सुविधा मिलेगा। रास्ते पे इलेक्ट्रिक लाइट है, माने रास्ता में लाइट जलता है? लाइट नहीं है, लाइट नहीं है। ड्रेन सिस्टम कुछ भी नहीं है। ड्रेन का पानी पूरा भर के घर में अंदर घुस जाता है। ये ड्रेन ऐसे करके रख दिया, फिर बोलता है कि जॉब कार्ड के काम से ये ड्रेन होगा, तो नहीं होता। ड्रेन का काम भी नहीं होता है। जॉब कार्ड हम लोग बना के रखे हैं तो बोलता है अकेला है नहीं होगा, 2 आदमी का जॉइंट चाहिए। 2 आदमी का जॉइंट का भी उसका जेरेस, आधार कार्ड, वोट फोटो ऐसे वगैरह वगैरह जिनिस हम लोग जेरेस करके दिए जो होगा। हम नहीं काम कर सकेंगे कि मेरा लड़का करेगा, मेरा लड़का नहीं सकेगा, हम करेंगे ऐसा बोल के, लेकिन वो भी नहीं होता है। बोलता है इतना हिसाब हो गया। वो लोग का फैमिली का सबका होता है, हम लोग का कुछ भी नहीं होता है। पीने का पानी का क्या? पीने का पानी दूसरा का कुआं से पानी लाते हैं हम लोग। कितना दूर है वो जो वहाँ से लाते हैं, वही जो वो बांस दिखाई दे रहा है वहाँ से लाते हैं। ये एकदम पूरा 12 मास ऐसा ही होता है? ऐसे ही होता है, ऐसा ही होता है। कोई जनप्रतिनिधि आपके पास आता है, पूछता है कैसे है नहीं है? क्या पूछेगा क्या, दो तो देख करके हम लोग को झगड़ा करता है, बस चला जाता है। वो लोग अपना ही देखता है, हम लोग को क्या पूछेगा। हम लोग को क्या समस्या, देखने से तो पता चलता है कि ऐसे कैसे समस्या में है ये लोग। सरकारी जो सुविधा होता है, आवास योजना होता है, शौचालय का सुविधा है, स्वास्थ्य साथी प्रकल्प होता है, ये सब सुविधा आप लोगों को मिलता है? नहीं मिला है, नहीं मिला। अगर कोई प्रेग्नेंट लेडी है उसको जाने के लिए आप लोग क्या करते हैं, कैसे जाते हैं आप लोग हॉस्पिटल, कैसे अपना बाइक में ले जाते हैं। अब बेसी असुविधा होने से अपना गाड़ी करते हैं, वो गाड़ी करके मेडिकल ले जाते हैं। क्या नाम है आपका दीदी? मेरा नाम बिलासो महाली है। इतना दूर। आपका नाम क्या है भैया? मनोज महाली। क्या क्या प्रॉब्लम है आपका इलाका में? देखिए दीदी, प्रॉब्लम तो बहुत सारा है, जैसे कि पानी का सही व्यवस्था नहीं है, क्योंकि अभी शीतकाल आएगा तो उसमें पानी का बहुत व्यवस्था खराब है इधर में। और बरसात में जो ये ड्रेन का क्लियर नहीं है, क्योंकि पानी जो टानेगा वो ड्रेन का व्यवस्था ठीक से नहीं है। दूसरा है जी कि सड़क बहुत अभी, क्योंकि बरसात में इतना माने गड्ढा हो जाता है कि कहाँ पानी है और कहाँ गड्ढा मालूम नहीं चलता है, चलने में भी बहुत असुविधा होता है। फिर उसके बाद में सरकार की तरफ से जो भी योजना आता है वो हम लोग को ठीक तरह से मालूम नहीं होता है, क्योंकि पंचायत के पास में आता है सबसे पहले। तो पंचायत इस चीज़ को हम लोग को पास जागरूक नहीं करेगा तो हम लोग को पता कैसे चलेगा। तो ये योजना जो है क्या क्या लागू होता है, और अभी जो जानता है वो थोड़ा बहुत जान लेता है, लेकिन हम लोग तो अपने काम में व्यस्त रहते हैं,
तो इसका बारे में हम लोग को कुछ भी मैंने जानकारी नहीं होता है। तो अब अभी फिर से वोट आ रहा है, आप लोगों को वोट देना है, तो अगर जनप्रतिनिधि आप लोगों के पास आएगा, क्या डिमांड आप लोग रखेंगे उसके पास, क्या दाबी है आप लोगों का, क्या होना चाहिए आपका इलाका में? सबसे पहले तो हम लोग दाबी ये रखेंगे कि हम लोग का जो ये पानी जो है, ये बरसात में जो तकलीफ होता है इसका व्यवस्था हम लोग को चाहिए। कि ये पानी जो है जैसे कि अभी मोटा मोटी 4 फीट से ऊपर होता है पानी इधर। अच्छा। जैसे कि कमर से ऊपर हो जाता है पानी इधर। और उस समय जैसे कि जंगल का जीव तो आएगा ही आएगा। हाँ। जहरीला सांप वगैरह भी घर में घुस जाता है। तो सोचिए ऐसा अवस्था में कैसे रहा जा सकता है। आप लोग तो सब टी वर्कर है। टी वर्कर है, इधर में ही काम करते हैं। इधर में ही काम करते हैं। तो टी वर्कर का जो प्रॉब्लम था, जो चीज़ है, टी वर्कर होने के लिए जो सुविधा आप लोगों को मिलना चाहिए वो मिल रहा है आप लोगों को? नहीं मिल रहा है, वो कोई भी सुविधा मैंने अभी नहीं मिल रहा है, ना के बराबर हो गया है। ना के बराबर हो गया है। हॉस्पिटल का क्या सुविधा मिला है आपको? हॉस्पिटल का सुविधा तो जैसे कि अभी बगान इलाका में जो हॉस्पिटल है वो थोड़ा बहुत सुविधा देता है, लेकिन जैसा सुविधा जैसे कि अभी किसी को इमरजेंसी के लिए एम्बुलेंस चाहिए, व्यवस्था नहीं है। किसी का इमरजेंसी के लिए कोई डॉक्टर ट्रीटमेंट नहीं है। तो सब अपने ही व्यवस्था करना पड़ता है, बहुत दिक्कत है। धन्यवाद आपको। এবার আমরা পৌঁছে গিয়েছিলাম শুকনা টি এস্টেট এলাকায়। চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকা রয়েছে। সেখানের কথা খুব আবেগতাড়িত হয়ে যেতে হয় আমাদের সংবাদ কর্মীদেরকেও। আমরা ভাবছিলাম যে আমরা কোথায় এসে পৌঁছেছি। এক মহিলা শ্রমিকের কথায় সত্যি সে সময় ভীষণ ভাবে ভাবতে বাধ্য করছিল যে কোথায় এই রাজনৈতিক দলগুলি। তিনি বলছিলেন তার বক্তব্যে যে ভেজা মাটিতে রোদে ভিজে বা বৃষ্টিতে ভিজে যখন সে ভেজা কাপড় নিয়ে ঘরে এসে পৌঁছায় তার ঘরটাও কিন্তু ভেজা থাকে। কারণ বিগত 80 বছর থেকে ডুয়ার্সের চা বলয়ের এই শুকনা এলাকার যে টি এস্টেট এলাকা, সেখানে কিন্তু তাদের যে আবাসন অর্থাৎ তাদের যে গার্ডেন চা বাগানের যে আবাসন, সেই আবাসনের সংস্কার হয়নি। আর তার জেরে তাদের চাল দিয়ে ফুটো করে জল পড়ছে তাদের ঘরে, সেখানেই জলের মধ্যেই তাদের রাত্রি যাপন করতে হচ্ছে। তবে কোথায় রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দল সত্যিকারের কি পৌঁছে গিয়েছেন সেই সমস্ত চা বলয়ের মানুষের কাছে যে সত্যিকারের তাদের সমস্যা কি রয়েছে? অ্যাম্বুলেন্স যাচ্ছে, অবশ্যই তারা অ্যাম্বুলেন্স পান যদি সেই চা বাগানের তারা কর্মী হন একদম স্থায়ী কর্মীরা অ্যাম্বুলেন্স পান। কিন্তু অ্যাম্বুলেন্সে যদি ক্রিটিক্যাল পেশেন্টকে নিয়ে যেতে হয় সেই অ্যাম্বুলেন্সের হুটার একেবারেই বাজে না। ভেবে দেখুন, যখন রাস্তা দিয়ে প্রচুর জ্যাম রয়েছে, যানজট রয়েছে, সেই পেশেন্টকে নিয়ে গন্তব্যে পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি, সেইখানে তাদের সেই সীমিত তাদের এই চাহিদাটুকু পর্যন্ত কিন্তু আজও মেটেনি। এসেছে 21 বিধানসভা নির্বাচন, অনেক বড়াই হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। কেউ প্রতিশ্রুতি দিয়েছে ভোটের আগে, কেউ প্রতিশ্রুতি দিয়ে চলেছে ভোটের পরে, কিন্তু প্রশ্ন কিন্তু कैमराए घूरছে। और हम लोग जो थक के आता है, पानी घर में चूता है, उसको भी कंपनी रिपेयरिंग नहीं करता है। हाँ, बाद बाकी बच्चा भी वही गीला या माटी में सोएगा, हम लोग भी आके वही गीला माटी में सोएगा। फिर सुबह उठ के 4-5 बजे उठ के वही नाश्ता खिला के बच्चा सबको खिला के काम चला जाएगा। फिर बारिश में और भीज के आएगा वही के वही। कितना रोना पड़ता है हम लोग का कंपनी का घर में रह के। सरकार तो हम लोग को दिया है इंदिरा आवास घर, 1 ठो करके पहले 1 ठो करके देता था, अभी थोड़ा बेची करके पैसा दिया, थोड़ा बनाया है हम लोग, लेकिन वो भी अच्छा से रिपेयरिंग नहीं हुआ है। पैसा पंचायत लोग किया 10,000 करके, 8,000 करके, 20,000 करके पंचायत लोग खा गया पैसा। तब घर कैसे करके बनेगा? घर तो फोरल ढाला भी नहीं हुआ है, पलस्तर भी नहीं हुआ है, छाना भी नहीं लगाया है, तो कैसे करके होगा पंचायत लोग पैसा खाने से? इसीलिए हम लोग इतना मजबूर हो जाता है, अनपढ़ गुआर के ना हम लोग पूरा मजबूर कर देता है पंचायत लोग। हम लोग का आदिवासी है, हम लोग का गांव का है, फिर भी वो लोग हम लोग का ऊपर में दया माया नहीं है।
ऐसा है हम क्या लोग सुविधा मिल रहा है आपको? हम इस लोग का इलाका में? सुविधा और मिल रहा है। हम लोग बागान का पारमेंट वर्कर है। हम लोग का कंपनी लकड़ी ये अभी 2021 में दे रहा है। 7 साल का लकड़ी उधर बाकी है, नहीं दिया हम लोग को। हम लोग रोते रोते मांग मांग के थक गया कंपनी से। कंपनी कुछ नहीं दिया हम लोग को, खाली चाय पत्ती और काम करो, चाय पत्ती और काम करो, इतनी ही दिया हम लोग का, और कुछ नहीं दिया। मेडिकल सिस्टम ऐसा है ट्रीटमेंट के लिए एम्बुलेंस है, वो भी प्राइवेट है। अच्छा। अपना एम्बुलेंस कंपनी का नहीं है वो। अच्छा, नहीं है वो। अच्छा। हाँ, कहीं अगर यदि पेशेंट ले जाएगा तो ट्रैफिक जाम होगा ना, तो उसमें तो ये नहीं है ना, जो बचता है वार्निंग वो नहीं है। अच्छा। यही मैम हम कल परसों एक पेशेंट ले गया। हाँ, तब हमारे सासू माँ को भी ले जाता था। ये ओठो ना, जो पेशेंट साइड में था वो पूरा सीरियस हो गया। उधर भी गाड़ी जाम है, इधर भी गाड़ी जाम है। अब हम लोग तो बोतल में पानी हमेशा पकड़ के रखता है, उसका मुंह चीप के और हम लोग पानी खिलाया। पानी खिलाने के बाद में हवा लगा के तब गाड़ी पार करके ले गया मेडिकल। ऐसा अपना एम्बुलेंस नहीं है। जो पारमेंट है तो वही खाली पाएगा। हाँ, जो पारमेंट है वही पाएगा एम्बुलेंस। अच्छा। और लड़की लड़का कुछ हो जाए अभी वो गाड़ी में तेल भरा के ले जाना पड़ता है अपन पॉकेट से। अपना पॉकेट सरकार नहीं देता है बगान को। बगान का कंपनी नहीं, किसी को नहीं। हाँ, जो पारमेंट वर्कर है ना उसको देता है। अच्छा, उसका परिवार को नहीं देता? नहीं, परिवार को नहीं देगा। जब अभी हमारा सासू माँ रिटायर हो गया, हाँ, हमारा सासू माँ रिटायर हो गया, उसका लिए गाड़ी नहीं देगा। हमारा रिक्स से हम तेल ढाल के गाड़ी कंपनी से मांगेगा तब वो देगा। ऐसा है ये सुखना बागान टीएस्ट में ऐसा चल रहा है। 5 साल से ग्राम पंचायत की तरफ से क्या उन्नयन हुआ है आपका इलाका में? ग्राम पंचायत की तरफ से क्या हुआ है? कुछ उन्नति नहीं किया है वो लोग। ये रास्ता हुआ उस वक्त हम लोग बोला कि मैम पहले ड्रेन बनाओ, बाद में रास्ता बनाओ। रास्ता तो बनाया, वो जब सब टूट फाट के बिगड़ गया, ड्रेन भी नहीं बना। पतला से खाली ढलाई किया है, कुछ भी नहीं किया है रास्ता में। ऐसा की हालत ऐसा खराब है, जब बरसात पड़ जाता है तो अंगना घर में इतना सा पानी इतना अंदर जाता है। ड्रेन नहीं बनाया, साफ ड्रेन होना चाहिए, रास्ता अच्छा से पका होना चाहिए, लेकिन वो भी नहीं किया हम लोग का रास्ता। तो और टैक्स तो आप लोग देते हैं? काट लेते हैं। अच्छा, साल में एक बार काट लेता है। बाहर लाइट जलता है, स्ट्रीट लाइट जलता है? हम लोग नहीं, वो लाइट नहीं है, वो भी है एक ठो कहानी, उसमें भी है। हम लोग जितना गांव का महिला बैठ के एक जगह जमा होके हम लोग पैसा उठाया, पैसा उठा के गांव में ट्यूबलाइट लगाया है, क्योंकि रास्ता हम लोग का उजाला होना चाहिए। क्यों हम लोग का बच्चा सब बाहर में ट्यूशन पढ़ के आता है, रात बिकार हो जाता है, इसीलिए हम लोग सब महिला होके कमेटी करके उसको लगाया है। जंगल से हाथी भी आ जाते हैं उसके, और कोई असुविधा ना हो बोल के हम लोग अपना चंदा उठा के महिला सब मिल के और लाइट लगाया। नहीं तो सरकार से कुछ नहीं मिला। कम सरकार दिया है, घर घर में लाइट लगाने से लाइट लगाओ, बाहर में मत लगाओ, ऐसा किया है। अच्छा, आपका नाम दीदी? सुलेखा खातून है। তো পৌঁছে গিয়েছিলাম আমরা শিশুডাঙ্গি এলাকায়, মাটিগাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাস্তা, জল, লাইট, ড্রেন একেবারে নেই। নেইয়ের খাতায় আজও তারা রয়েছে। কবে সেই নেই থেকে হ্যাঁতে যাবে সেটা উত্তর তাদের কাছে নেই। তাদের একটাই বক্তব্য, এভাবেই তাদেরকে চলতে হচ্ছে, এভাবেই তাদের থাকতে হচ্ছে। আর সব থেকে বড় আরো একটি বিষয় তারা ক্যামেরার সামনে অকপটে স্বীকার করলেন যে রাজনৈতিক নেতা, কর্মী, মন্ত্রী ইত্যাদি তাদের খবর না রাখলেও প্রকৃতির মধ্যে সব থেকে আমরা অনেক প্রাণীকে ভয় পাই, যেমন বিষধর সাপ। সেই সাপও তাদের দুঃসময়ে তাদেরকে কামড়ায়নি, একসাথে তারা চলাফেরা করেছে। যখন তাদের কোনো জায়গায় 1 হাঁটু জল, কোনো জায়গায় রয়েছে 1 কোমর জল, সেই অবস্থায় সেই প্রাণীও কিন্তু তাদেরকে বুঝেছে। কাজে ভেবে দেখুন তো, এই রকম কথা যখন তারা ক্যামেরার সামনে বলছেন, তবে কোথায় আমরা বলতে পারি আজও সত্যিকারে সব রকমের উন্নয়ন, সব রকমের সুবিধে, সরকারি সব সুবিধে পৌঁছে গিয়েছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে? সেই প্রশ্নের উত্তর অবশ্যই তাদের কাছেই হয়তো আছে। কোনো কাজ করেনি।
এই যে বন্যাতে রাস্তাঘাট গাড়ি চলতে পারে না, হ্যাঁ, গাড়ি যে মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিচ্ছু জল না, মানে ওই মাথাতে রাত্রিবেলা কি পুরো অন্ধকার ওই একদম টোটালি অন্ধকার। রাত্রিবেলা এসে চেক করতে পারে, রাত্রিবেলা এসে চেক করতে পারে, ওই মাথা মেন রোড থেকে নিয়ে ওই মাথা অবধি একটা লাট নেই। কাছে কি চাইছি, বান নেই, প্রতি বছরে বন্যায় বান ভেঙে যায়, রোড নাই, একদম রোড ভেঙে চলে যায়, লোক জলে ডুবে থাকে, কেউ দেখার নাই, একবার এসে কেউ খোঁজখবর করছে না। একটা যেহেতু এত লাইট পোস্ট আছে, লাইট পোস্টে একটা লাইট নেই, হ্যাঁ, ড্রেন নাই, কিছু এত সমস্যা, মানে মানুষের প্রচণ্ড সমস্যা। পানীয় জল নাই, কিছুই নাই, ধরতে গেলে এদিকে কিছুই নেই, পানীয় জলও নাই, রাস্তাও নাই, ড্রেনও নাই, বানও নাই। কত বছর থেকে ঠিক এই নাইয়ের জায়গাতেই রয়েছে না? রয়েছে, মানে মোটামুটি যতবার এক একজন জিতে বলে করে দিব, করে দিব, আর যখন ভোট চলে যায় তখন করে দিব তো দূরের কথা, জলে ডুবে যায় তাই দেখার লোক নেই, এ হলো করে দেওয়া। বন্যা আসতেছে, হ্যাঁ, বন্যায় মানে বাড়ি ডুবে যাচ্ছে, হ্যাঁ, দেখার লোক নেই, হ্যাঁ, রাস্তাঘাট পড়ে যাচ্ছে ভেঙে, হ্যাঁ, একটা জল নাই, পানীয় জল নাই, আমরা খাবো টাইম কলের জল নেই, কিছু নেই, রাস্তার লাইট নেই, কিছু নেই, আমরা এই অন্ধকারের মধ্যে গুপচিতে বসে আছি। আমরা কোনো উন্নয়ন নাই, কিছুই নাই, আমরা কিছুই কোনো সুবিধাই পাচ্ছি নাই, হ্যাঁ। আর সরকারি কোনো প্রকল্প আপনাদের ঘরে ঘরে এসে পৌঁছেছে? না, কোনো পৌঁছায়নি, কোনো কিছু পৌঁছায় না, এখানে কোনো কিছু মানে জিজ্ঞাসাও করে নাই কি তোমাদের আপনাদের প্রবলেম আছে, কি আছে না আছে, কোনো জিজ্ঞাসাও করতে আসে না। তাহলে এত রেশন সাপ্লাই হলো, আমরা তো 1 ছটাও পাইলাম না, হ্যাঁ, আর ঘরে জিজ্ঞাসাও করতে আসলো না কি করোনার ওষুধ, কি করোনা হয়েছে কি না হয়েছে, কিংবা স্যানিটাইজার কিছুই নাই আমাদের। আচ্ছা, করোনার সময় স্যানিটাইজার না না না, কিছু নেই আমাদের। আর স্বাস্থ্য ব্যবস্থা কিরকম না, হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থা তো কিছুই নেই, ধরতে গেলে কিছুই নেই, নাই, তাহলে স্বাস্থ্য নিজেদের করতে হচ্ছে। রাত্রিতে অসুবিধা হলে পরে আপনাদের কি নিজেদের গাড়ি ডেকে যেতে হবে, ঘরে গাড়ি থাকলে যেতে হবে, না হলে বাস মরো ঘরে, হ্যাঁ, কোনো কিছু নেই, হয়তো সমস্যা এনে খেলাম, হ্যাঁ, বাড়ি থেকে হয়তো এখন সবাই আসবে, দাদা আমাকে ভোট দিন, দাদা আমাকে ভোট দিন, দিদি আমাকে দিয়েন, মাসিমা আমাকে দিয়েন, যে হ্যাঁ ভোট নেওয়া হয়ে গেল, কোথায় দাদা, কোথায় দিদি, কোথায় বৌদি, কাঁচা কলা ধরাই দিয়ে আমাদেরকে চলে গেল। এই তো অবস্থা। হ্যাঁ, এই যে বন্যা আসলো, আজ এক টুকরো আমরা গুড় পাই নাই, আর চিরা সবাই পাইছে, আমরা পাইনি, কিন্তু নেতা খেতা কেউ দেখতে আসলো না, যে মরলো না বাঁচলো এরা। এই তো আমাদের দেশের অবস্থা, আর আমাদের গ্রামের এই অবস্থা। তো কি মনে হয় 21-এর বিধানসভা নির্বাচন একেবারে সামনে, তো সেই জায়গায় আপনারা শহর থেকে খুব সামনাসামনি রয়েছেন, তো এলাকার এই যে দীর্ঘ কয়েক বছর ধরে একই রকম পরিস্থিতি, একটুকু যদি চেঞ্জ হতো তাহলে বলতাম যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে ভাই। কোনো আজ পর্যন্ত 10 থেকে 12 বছর হয়ে গেল, কোনো চেঞ্জের বেলায় নাই। এই যে সামনে দেখে যাচ্ছেন, এটা তো মিথ্যা কথা না, ওই যে সামনে ভাঙা আছে, মিথ্যা কথা না, যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন রাত্রিবেলা, রাত্রে হোক দিনে হোক, এক একটা বাইক যখন চলে না, মনে হচ্ছে প্লেনের মতোই চলে বাইক। এই বাচ্চা কাচ্চা কি অবস্থা, যদি রাস্তাঘাটে পড়ে মরে যাবে, যে কোনো মরতে পারে। আচ্ছা, এখানে কোনো মানে বাচ্চাদের টিকাকরণ ইত্যাদি এগুলো বাড়িতে এসে দিয়ে যায়? কিছুই নেই, প্রতিবার তাই বলে। এখানকার যে পঞ্চায়েত ছিলেন, পঞ্চায়েত হয়েছিলেন, সেও বলেছে এখানে উন্নয়ন করব, আর উন্নয়ন তো হলো দূরের কথা, ভোট যাওয়ার পরে ওনার দর্শনেই নেই, উনি আর কোনো মধ্যেই নেই। এখন তো উনি বলে আমি কোনো কিছু আমার চলছে না, আমি খালি জানিয়ে দিয়েছি হবে, এই প্রশ্নটাই থেকে গেল, বাস। আমরা বলি এত জায়গায় উন্নয়ন হয়েছে, এত জায়গায় হচ্ছে, তাহলে আপনি কি করে বসে আছেন দেখে, যে যখন তখন মানুষ মরতে পারে, যখন তখন কিছু নেই। হ্যাঁ, হবে এর মনে আমি জানিয়ে দিয়েছি, অফিসে জানিয়ে দিয়েছি, কই অফিসে জানিয়েছে, নাহলে আমাদের বলুন আমরা যাই, সেটাও হবে না। কোনো অফিসের লোক দেখতে আসে নাই, হ্যাঁ, কোনো জিজ্ঞাসাও করলো না, হ্যাঁ, কোনো দিন, হ্যাঁ, কি আপনাদের কি অসুবিধা না অসুবিধা, কোনো কিছু কেউ জিজ্ঞাসা করলো না এসে, হ্যাঁ, এত মানে ফ্লাইট গেল, এত বন্যা গেল, এত করোনা গেল, কেউ এসে জিজ্ঞাসা করলো না, বুঝলেন। করোনার সময় পঞ্চায়েতের তরফে কোনো রকমই সাহায্য পাইনি আমরা, কোনো রকম সাহায্য পাইনি, একটা মানে চাল ডাল আর কিছু, হ্যাঁ, কোনো মতন করে কিছু সাহায্য পাইনি আমরা, হ্যাঁ। সব কিছু বলার কি, এখানে তো কিছুই নেই, কোনো ব্যবস্থা নাই,
প্রথম তো দেখেন রোড এটা তো লং টাইম থেকে বান ভেঙে গেছে কবে থেকে বান ভেঙে একদম জল বান আসছে। ভাঙাতে ওইদিকে জলটা এসে আবার এখানেই আসবে ডুবে যাচ্ছি আর তো প্রতিবার করাই তো আবার তো ভোট আসছে কি বলবেন এবার? এবার ভোট আসছে কি আর কি বলবো, যেটা বিধি সেটা করা যাবে আর কি করা যাবে, যেটা মানুষের এবার ভোট বয়কট। কিছু নাই তো, আমাদের রাশন কার্ড হ্যাঁ রেশন কার্ড আমাদের মানে পুরনো রেশন কার্ড নতুন করে দিচ্ছে না, কত আমরা দৌড়াদৌড়ি করতেছি অফিসে কিংবা এই যে এখানে হ্যাঁ ডিলারের ওখানে ধমকি দেখাচ্ছে ডিলার, হ্যাঁ আমার পুরনো রেশন কার্ডে আমরা কিছুই পাচ্ছি না, হ্যাঁ কোনো দৌড়াদৌড়ি করতেছি না। লং টাইম এবং পঞ্চায়েতের কাছে এগুলো সমস্যার কখনো হ্যাঁ বলা হয়েছে, অনেকবার বলেছে, যারা সে উপর থেকে সার্ভে করতে আসলো ওরা বললো পঞ্চায়েতকে যায় যে এটা কি হচ্ছে, আমরা তো নিজে দেখে গেলাম এটা কি হচ্ছে, উনি বলছে কোনো কানে জল নাই, বলে হবে যখন আমি দিয়ে দিয়েছি রিপোর্ট হবে। ওনারাই বললো যে এত সমস্যা রয়েছে, তাও একবার তো উনি নিজের থেকে দায়িত্ব ওনার থাকার দরকার ছিল, এখন না দায়িত্বের থেকে ভুল বসে গেছে, যখন ওনার দায়িত্বে ছিলেন তখন তো উনি কী করলেন, এরকম কতবার বলা হয়েছে, সবাই মিলে বলা হয়েছে কিছু না। পঞ্চায়েতকে বলা হয়েছে, পঞ্চায়েত বলে আমি সিপিএম ছেড়ে তৃণমূলে গেলাম কেন, তোমাদের উন্নতর জন্য, হ্যাঁ চন্দাকলা তা উন্নত এমন করলো, উন্নত তো গও নাই বও নাই, উন্নত করে দিল তৃণমূলে ঢুকে, তৃণমূলের নামটা আগে বাড়িয়ে দিল, কিন্তু তৃণমূলে বলে ঢুকে আমি চন্দাকলা বললো তৃণমূল ঢুকে আমি এটা করে দিব, কর্পোরেশন করে দিব, এই যে উন্নত করে দিব, মানে ভোটের আগের ঘটনা, ভোটের পরে সব কিছু প্যাকেজ শেষ, গল্পই শেষ, যে গল্পটা হয়েছিল সেই গল্পটাই শেষ। হ্যাঁ খবর সময়ের ক্যামেরা পৌঁছে গিয়েছিল জ্যোতির্ময় কলোনিতে, নৌকাঘাট এলাকা। ভাবতে অবাক লাগছে, এই এলাকাটি কিন্তু শিলিগুড়ি পুর নিগম এলাকায় 32 নম্বর ওয়ার্ড। তো ওয়ার্ডের যেটা হয় পুরো পরিষেবা, তাদের কাছে যখন আমরা পৌঁছে গিয়ে আমাদের ক্যামেরা তাদেরকে এই প্রশ্ন রেখেছে যে তারা যে পুরো পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো তারা পাচ্ছেন কিনা, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তারা বলেছেন 1 মাইল 1.5 মাইল অনেক দূরের থেকে তাদের জল সংগ্রহ করে আনতে হয়, এমনকি তাদের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায় চলাচলের জন্য। বিগত 30 বছর 40 বছর থেকে একই এলাকায় বসবাস করার পরেও তাদের রাস্তা, নিকাশি নালা, ড্রেন, পানীয় জলের সুবিধে তারা কিন্তু পাচ্ছেন না। এমনকি ড্রেনের জল রাস্তায় জমিয়ে রাখতে হচ্ছে, ঘরের মধ্যে জমিয়ে রাখতে হচ্ছে, কিংবা সেই ড্রেনের জল রাস্তায় যখন বের করতে হচ্ছে আরেক জমিতে চলে যাওয়ায় প্রতিদিনের বাগবিতণ্ডা প্রতিবেশীদের সঙ্গে লেগেই রয়েছে। তো প্রশ্ন কিন্তু তাদের কাছ থেকেও ঘুরে আসছে। नहीं, हम लोग के जो है यहाँ पर कोई जो कोनो चीज होता है, कोनो प्रॉब्लम हो जाता है तो हम लोग के तो गाड़ी घोड़ा भी नहीं है, जाने के तो रास्ता भी नहीं है, हम लोग कहाँ से जाएंगे, कौन बाटे जाएगा, रास्ता भी है वो भी हटका करके छोड़ दिया है, हमारा कौन बाटे जाएगा, हमारा सबके तो कोई दुआरे नहीं है, क्या करेंगे। यही हम बोलने चाहते हैं कि जो हम लोग के तो कुछ नहीं है। क्या क्या प्रॉब्लम है आप लोगों को? हम लोग के है जे पानी के भी दिकदारी है, रास्ता के भी दिकदारी है, गाड़ी घोड़ा भी नहीं है, इसीलिए 10 बजे जाकर के गेट बंद होता है, तो हम लोग कहाँ जाएंगे। अच्छा, और सरकारी सुविधा क्या मिलता है आप लोगों को? सरकारी सुविधा हमरा सबके राशन तो अभी नहीं है, एक ठो है वो देता है, बच्चा सबके अभी नहीं बना है, तो एक तो खाली हमको पति के देता है और कपड़ों नहीं देता है, और कुछ भी नहीं नहीं हम लोग की तो यही। आप लोग टैक्स देते हैं कॉर्पोरेशन में? हाँ देता है, अच्छा हम लोग देते हैं कॉर्पोरेशन में टैक्स? हाँ देते हैं, इलेक्ट्रिक बिल भी? हाँ हाँ सब चीज देते हैं, सब चीज देते हैं? हाँ माने ये जमीन आप लोगों का नाम पे ही है? हाँ नाम पर है ये वाला। अच्छा, रजिस्ट्री किया है? नहीं रजिस्ट्री नहीं किया है, ऐसे आप कोई आदमी बिक्री किया छाप करके तो हम भी खरीद लिए, अच्छा। तो घर खरीद करके तो घर बना करके हम सब रहते हैं। अच्छा, कितना साल से आप लोग? तैयो 20 साल से रहते हैं। 20 साल से? तो 20 हाँ। साल में क्या क्या काम हुआ है आपका इलाका? ये जगह तो कुछ नहीं देखता है, वो जो खाली एक लाइट दिया है वही है, और वो जो वोट जो उठा है वही बनाया है एक ठो, और तो कुछ नहीं हुआ। तो अभी फिर से वोट आ रहा है, तो क्या आप दावी रखेंगे जब जनप्रतिनिधि आप लोगों के पास आएगा? हाँ तो वो बोला है, हम लोग बोला है कि जब हम लोग जब
यहीं पर रहता है तो सब चीज़ आप बना दिए, सुविधा कर दीजिए। हम लोग सुविधा नहीं करिएगा तो हम लोग कहाँ जाएंगे? मेडिकल जाएंगे तो रास्ते नहीं है तो हम लोग जाएंगे कहाँ? घरे में घुरिया करके हम लोग तो मर जाएंगे, कहाँ जाएंगे? तो घर में टॉयलेट है आप लोगों का? सबका टॉयलेट का सुविधा है? नहीं, वो सब तो नहीं है। टॉयलेट नहीं है? नहीं नहीं। शौचालय नहीं है? नहीं, कुछ नहीं है। हम लोग के कुछ नहीं है, जैसे खाली घर बना करके भी है। পূর্ব ধনতলা এলাকায় পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, এতক্ষণ ধরে যেই এলাকাগুলো আমরা বললাম সেই এলাকার মধ্যে এই একটি এলাকা এমন এলাকা যেই এলাকায় কিন্তু উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেখানে আমরা পাকা ড্রেন সেখানে দেখতে পেয়েছি, নিকাশি নালা অর্থাৎ নিকাশি নালার সুবিধে সেখানে রয়েছে, পানীয় জলের সুবিধে রয়েছে, ইলেকট্রিক লাইটের সুবিধে রয়েছে, সরকারি নানান সুযোগ সুবিধেও তারা পেয়েছেন, এমনটাই অকপটে তারা কিন্তু স্বীকার করেছেন। তবে হ্যাঁ, তাদের মধ্যে থেকেও কিন্তু এক প্রবীণা বলেই ফেলেছেন তিনি হয়তো যখন মরে যাবেন তখন হয়তো তার কাছে আসবে তার বার্ধক্য ভাতা। তবে হ্যাঁ, এই এলাকায় উন্নয়নের ছোঁয়া যে লেগেছে সেটা কিন্তু আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। কইতাম। কি নাম আপনার? জ্যোৎস্না সরকার। কি সুবিধা আপনি পেয়েছেন? আমি কোনো সুবিধা পাই নাই, কোনো সুবিধাই না, কোনো সুবিধাই পাই নাই। আমি বিধবা ভাতা বিধবা ভাতা তো পাই নাই, তার ওখানে মরলে পামু, যেদিন মরুম তারপর দিন আইব বিধবা ভাতা। আইব না? বলেছেন এখানকার জনপ্রতিনিধিদেরকে? হ্যাঁ বলছি। আচ্ছা, ফরমই বলে নাই। আচ্ছা, ফরমই নাই, তাহলে না হোক, যেভাবে চলছে ওইভাবেই চলুম। আপনার নিজের ঘর রয়েছে? হ্যাঁ, ঘর রয়েছে আপনার? ঘর 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 না থাকার মতন আছে। ছেলে রয়েছে 1 বছর 1.5 বছর ধরে পইরা স্টক কইরা, তো কিছু সুবিধা পাই নাই, কোনো সুবিধা পাই নাই। জনপ্রতিনিধিরা এসে কোনো সাহায্য করা? না, কখনো না আসে নাই। না, আছে ছেলেদের নিয়ে যায়, ওই যে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেছে, ওরা যে টুক করার টুক করছে। আবার তো ভোট আসছে, কি বলবেন? কি বলুম আর কি বলুম, কোনো সাহায্যই পাই নাই আর কি বলুম। ও সাহায্য পাইছি কোনো? ভোট দিবেন তো? ভোট তো দিতেই হইব, ভোট দিতে হবে না? ভোট দিতেই হবে। তে খালি বলে আহেই না, বিধবা ভাতার বলে ওই বস্কর ভাতার বলে ফরম আহেই না, তাহলে আর কি কম? আর কিচ্ছু কইবার নাই, না পাইলাম। এই এলাকায় কতদিন থেকে আছেন? কি এই এলাকায় কতদিন থেকে আছেন আপনি? এই এলাকার কতদিন ধরে আইছি, এই বস্তিটা খালি 2-3টা ঘর আছিল তখন থেকে। জয় বাংলার সময় আইছি এই বস্তিতে। জয় বাংলা স্বাধীন হয়েছে না সেই সময় কি, মিথ্যা কথা একটু বলবো না। জয় বাংলার সময় কি আমার যত ছেলে পেলে আছে ব্যাগ ধর্ম হেনে আজকাল কি হেনে, এই ক্যানাল হয় নাই সেই সময় কি, 2 ক্যানাল হওয়ার 3 বছর আগে আইছি, 3 বছর আগে আইছি। তাহলে আর কি কমু? আমাকে বলে বস্কর ভাতা বলে আহেই না, ফরমই বলে নাই, তে না থাক নাই ভাই, না খাইলে না খাই আর মরুম না, যে একটু কপালে আছে একটু হবেই। আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল এইভাবেই নানান এলাকাগুলোতে, চষে বেরিয়েছে আমাদের ক্যামেরা। বিগত প্রায় 1 মাস থেকে আমরা চষে বেড়াচ্ছি শহর থেকে গ্রামের বিভিন্ন প্রান্তগুলোতে। এলাকায় খালি রাস্তাটা কি হয়েছে, তাছাড়া কিচ্ছু কাজ হয়নি, কিচ্ছু কাজ আমাদের দেয়ও নেই। আমাদের কি অসুবিধা, জল টল, আমরা অনেক অসুবিধার মধ্যে আমরা এখানে পড়ে আছি। লাইনের একটা মানে পোল দেওয়ার পোলে বেলা একটা লাইট দেওয়ার কথা, সেও দিল না, কিচ্ছু দেয় নাই। আমার কি অসুবিধার মধ্যে এখানে পড়ে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। খাবার জল তো নাই, এই যে আয়রন জল, এই যে এরকম কাপড় চোপড় দেখো কত, আজ দেখেন ওইদিকে দেখো আর কত আয়রন, একেবারে কিচ্ছু নাই। আমাদের কি অসুবিধা করে আসি আমরা গুলা, মানে তার মানে পানীয় জল এখানে ব্যবস্থা না, কিচ্ছু দেয়নি। ওইদিকে যা করছে ওইদিকে করতেছে। পঞ্চায়েত আসে আপনাদের এলাকায়? সব সময় ঘুরে দেখেন, কিন্তু খোঁজ নাই আপনার? না, কোনোদিনও বলেও না। আমরা মনে কর দাসী আর জিজ্ঞাসা করি, মানে কেমন বলে হবে 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 হবে, ওই হবে তাই এখনো হচ্ছে। কিচ্ছু নাই আমাদের, কোনো কেয়ার নেয় নাই, পঞ্চায়েত কোনো কেয়ার নেয় না। ইলেকট্রিক লাইট বাড়ি না, বাড়ি বাড়ি তো দিছে, আজ পোল দিবার কথা, পোলে একটা করি, অন্ধকারের মধ্যে পড়ে থাকি, কিচ্ছু দেয়নি। রাত বিরেতে সমস্যা হলে কি করেন? যদি অসুবিধা হলে তখন কি রকম করে অতি দৌড়দৌড়ি করতে হয় আমাদের, অসুবিধার মধ্যে যাইতে হবে। সরকারি সুযোগ সুবিধা কি পাচ্ছেন? সরকারি কই কিছু দেয়নি তো এদিকে, কিচ্ছু না। ওই দিন ওই যে মানে লকডাউনে যা একটু খালি খিচুড়ি দিয়ে গেল, ভাত আর খিচুড়ি এইটুকুই পাইছি, তাছাড়া কিছু পাইনি, কিচ্ছু দেয়নি। আর এখানে কি জল ওঠে আপনার? এখানে জল এখন জল হয়, এই যে হাঁটুখানি, এই যে জল, বাচ্চা কাচ্চা আইসি রাখেন না,
এই এতখানি করে জল হয়, কাদা জল, বাচ্চা কাছে স্কুল যায়, পায়ে জুতো খুলে হাতে নিয়ে চলে যায়। তখন ওই দেখলি বললি কয় কি কইলে হবে তো, আস্তে আস্তে হবে, একবার কি আর হয়, এইরকম করে কয়। কত বছর থেকে আপনারা আছেন এই এলাকায়? এখানে হলাম আমাদের আসার মনে হয় 8 বছর হলাম। 8 বছর, 8-9 বছর হয়ে গেল। 8 বছরে এই রাস্তার এইটুকু এইটুকু করে দিল, দেখেন অর্ধেকখান করে দিছে। ওই তাও ওদিক যায় না, ওদিক নাই, এখানে এইটুকু সই আর নাই দেন। তাই কত মাড্ডাং কেঁচাল কুচাল করে দিল ওইটুকুই, তাছাড়া কিচ্ছু দিল না, কিচ্ছু আমাদের সুবিধা পাইনি সরকারি। চেষ্টা করছি প্রত্যেকটি মানুষ এই সময়ের মধ্যে কি কি সুবিধা তারা পেয়েছেন, কি কি সুবিধার জন্য তারা আজও বসে আছেন আশায় বুক বেঁধে। আপনার এলাকায় কি সমস্যা রয়েছে, আপনার এলাকায় কি উন্নয়ন হয়েছে, বা আপনারাও আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই লাইভ সেশন চলাকালীন। আর আমাদের ক্যামেরা এভাবেই ঘুরবে আগামী 2021-এর নির্বাচনের ঠিক আগে পর্যন্ত। প্রত্যেকটি এলাকায় আমরা পৌঁছে যাব এভাবেই মানুষের হাল হকিকতের খবর নিতে। ধন্যবাদ।